আসসালামু আলাইকুম ম্যাডাম। এই ফকিন্নি বাচ্চা, তোকে কি ঘুমানোর জন্য অফিসে রাখছি? হ্যাঁ, ঘুমায় ঘুমায় অফিস করস না? এই তোর সিকিউরিটি গার্ড, এই তোর পাহারা। ম্যাডাম মাফ করে দিয়েন। ব্যাপার হয়েছে কি, কালকে ঘুমাইতে পারেন সারা রাত। আমার বোন না অনেক জ্বর আইছে, আমার তো কেউ নাই আর। তো সারা রাত আমার বোনের মাথায় পানি দিছি, সেবা করছি, তেল মালিশ করে দিছি, তার জন্য না চোখ লেগে গেছিল ম্যাডাম। এই কারণে আমার থাপ্পড় দিলেন? এই ফকিন্নির বাচ্চা শুন, তোর বড় জ্বর আসছে নাকি কি হইতে, সারা রাত জল ফটি দিছিস না কি দিছিস সেটা আমার দেখার বিষয় না। আর ভালো কথা, জ্বর আসছে, মইরা তো যায় নাই বউ, বাইচা আছে না এখনো? হ্যাঁ, এই জন্য কি তুই এখানে ঘুমায় ঘুমায় ডিউটি করবি? আর প্রতি মাসে কচকচা নোটটা তোমাকে দিব না? ফাইজলামি করস তোরা, ডিউটির বেলায় কোনো খবর নাই। আর আইসা এরকম ফাইজলামি, বাসার একটা এক্সকিউজ না, খুব ইজি সবকিছু। ম্যাডাম এটা কি কথা কইলেন? আমার ও মরে যাবো গা। এত ইমোশনাল না কথা বলিস না তো আমার সাথে। তুই একটা সিকিউরিটি গার্ড, তুই ভুলে গেছিস দেখে নিজের আজকাল বস মনে করস? হ্যাঁ ম্যাডাম দেখেন, আপনি এখানে কতদিন ধরে চাকরি করি, কোনোদিন তো এমন হয় না। কালকে একটু ঘুমাইতে পারি না, তার জন্য চোখটা লেগে গেছে গা। খালি নিজের ভুলটা স্বীকার কর যে ম্যাম আমি ঘুমায় গেছিলাম, আমি ঝিমাইতেছিলাম, সে স্বীকার কর। তোদের ফকিন্নির বাচ্চাদের তো এটাই সমস্যা, যে নিজের ভুলটা স্বীকার করতে চাস না, নিয়া ঠেলস। ম্যাডাম আমরা সিকিউরিটি গার্ড, আমরা গরিব, তাই বলি কি আমরা মানুষ না? আমাদের শরীরকে অসুস্থ হইতে পারে না, একটু খারাপ লাগতে পারে না? তার কারণে আপনি আমার এরকম অপমান করবেন, আমার সাথে হাত তুলবেন? যার কোনো মানই নাই তার আবার অপমান, মানে যা বলস না তোরা। এই এত কথা আমি বুঝি না, তুই ঘুমাইতেছিলি এটা স্বীকার কর যে তুই ঘুমাইতেছিলি, আর এই কারণে আমি তোকে থাপ্পড় মারছি। কারণ কি জানোস? তোকে যদি থাপ্পড়টা না মারতাম না, তুই এখনো ঝিমাইতেই থাকতি, তোর ঘুম এখনো ভাঙতো না, বুঝছস? তোদের মতো গরিবের বাচ্চা ফকিনীর বাচ্চাদেরকে না ভালো করে চিনা আছে আমার। আর শুন, এইবারের মতন না মাফ করে দিন, পরের বার যদি দেখছি না, এখন তো থাপ্পড় দিছি, লাথি মাইরা এখান থেকে অফিস থেকে একদম বাইর করে দিব। ফকিনীর বাচ্চা জানি কোন জায়গার। ভালো করে ডিউটি করবি। মিস ঐশী একটু দাঁড়ান, কথা আছে। কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। অ্যাকচুয়ালি স্যার, আমি যখন ঢুকছিলাম ওর কথার কি বলবো, নাক টেনশনে না ঘুমাচ্ছিল। আর সে বলছে যে কালকে সারা রাত নাকি তার ওয়াইফ সিক ছিল, সে তার ওয়াইফের মাথায় কি বলে যেন ওটাকে জল পড়তে দিছে, দ্যাটস ওয়াই সে সারা রাত ঘুমাতে পারে নাই, আর অফিসে এসে জন্য সে ঝিমাচ্ছে। হালিম সাহেব কথা তো সত্য, তাই না? কারণ হালিম সাহেব সকালবেলা সব কিছুই আমাকে বলেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে মিস ঐশী, আপনি তো জানেন না কিছু, আমাদের অফিসের একটা রুলস আছে। হ্যাঁ, সেই রুলসটা হচ্ছে সকলের সুযোগ সুবিধা সব কিছু আমরা দেখব। হালিম সাহেব তো আমাদের অফিসের বাইরের কেউ না, তারও তো সুযোগ সুবিধা আমাদের দেখতে হবে, তাই না? আপনি কেন একজন মানুষকে না জেনে না বুঝে, আপনার বাবার বয়সে একজন মানুষ তার গায়ে আপনি কেন হাত তুললেন? আপনার তো রাইটই নাই। আমি তো সিসিটিভিতে সব কিছু দেখলাম, এই রাইটটা অধিকার তো আপনার নেই যে আপনি একজন মানুষকে গায়ে হাত তুলবেন। আপনারা তো অনেক সময় অসুস্থ থাকেন, অফিসে আসতে পারেন না, লেট করে আসেন, দেন হচ্ছে ছুটি নেন, বিভিন্ন সুযোগ সুবিধা অফিস থেকে গ্রহণ করেন, কিন্তু আপনি কেন এই মানুষের গায়ে আপনার হাত তুলবেন? স্যার আমি অফিসের ম্যানেজার আর সিকিউরিটি। আপনি ম্যানেজার, সে সিকিউরিটি, সবারই প্রয়োজন আছে একটি অফিসে, সবারই সমান গুরুত্ব দেখা উচিত। সে যদি তার দায়িত্বটা ঠিকমতো না করে, আমরা হয়তো ঠিকভাবে কাজ করতে পারবো না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যেটা করেছেন সেটি অন্যায় করেছেন। আপনার বাবার বয়সে একজন মানুষ, আপনি তাকে গায়ে হাত তুলেছেন। সে তো বলেছে তো সমস্যার কথা, আপনার বলা উচিত ছিল যে হ্যাঁ আপনি যেই ভুলটি করছেন সেটা ঠিক না, আপনাকে ঠিকমতো ডিউটি করেন, বা নেক্সট টাইম থেকে এটা করবেন না। বা তাকে আমার বিষয়টা আমাকে আপনি জানাতে পারতেন, আপনি তো ম্যানেজার। আর আপনি কি করলেন? তার গায়ে হাত তুললেন। হ্যাঁ, সব কিছু শুনেও সে বললো তার স্ত্রী অসুস্থ, আপনি তার গায়ে কেন হাত তুললেন? আর আপনি তো কোম্পানির মালিক না, আপনি জাস্ট একটা ম্যানেজার, আপনি কেন তার গায়ে হাত তুলবেন? বাবার বলছে একটা মানুষকে আবার বলুন লাথি মেরে বের করে দেবেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে আপনাকে? স্যার আপনি বলতেছেন তাকে অফিস থেকে বের হয়ে যাওয়ার জন্য, আর আজকে তো আপনাকে আমি অফিস থেকে বের হয়ে যেতে বলি, তখন আপনার কেমন লাগবে? স্যার মানুষের সিচুয়েশন আগে বুঝুন, মানুষের অবস্থার আগে বুঝুন। সে তার সমস্যার কথা আপনাকে বলতো, হয়তো বলতে পারেন, আপনি তার আগে তার সাথে রিয়েক্ট শুরু করেছেন। সে সকালে এসেই অফিসে সব কিছু আমাকে বলেছে, আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমি বলেছি ঠিক আছে আপনি লাঞ্চের পর থেকে অফিসে ছুটি নিয়ে চলে যান আরেকজন আসলে, কিন্তু আপনি না জেনে একজন মানুষকে আপনি তার গায়ে হাত তুললেন। ফার্দার আপনি এই ভুল করবেন না। এর আগেও আপনার নামে অনেক কমপ্লেন এসেছে, আপনি সকলের সাথে খারাপ ব্যবহার করেন। নিজেকে পরিবর্তন করুন। আপনি একটা ভালো পোস্টে রয়েছেন, ভালো দায়িত্বে রয়েছেন, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আর সবসময় যে বিষয়টি মাথায় রাখবেন,
সেটা হচ্ছে আপনার কোম্পানির ম্যানেজার, মালিক না। বুঝতে পেরেছেন? অফিসে যখন প্রবেশ করেন শুরুতেই যেই মানুষগুলো আপনাকে স্বাগতম জানায়, একটা সালাম দেয়, ম্যাম আসসালামু আলাইকুম, সেই মানুষগুলো হচ্ছে সিকিউরিটি গার্ড। এই মানুষগুলো সকালবেলা আপনার জন্য শান্তির দোয়া করে, আপনাকে স্বাগতম জানায় আপনার অফিসে, আবার যাওয়ার সময় আপনাকে বিদায় দেয়। কিন্তু সেই মানুষগুলোর সাথে আপনারা খারাপ ব্যবহার করেন। সবসময় নিজেকে পরিবর্তন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আলিম সাহেব, আপনি মনে কিছু করবেন না, আপনি ওকে ক্ষমা করে দিন, ঠিক আছে? হানিফ সাহেব, আসলে কিছু মনে করবেন না, আপনি আমার বাবার বয়সী, যদিও আমি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। যদি পারেন বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর না ম্যাডাম, আপনার কোনো দোষ নাই। আসলে কি জানেন ম্যাডাম, আমাদের যারা গরিব আছি না, আমাদের কপালে এরকম। সবাই আমাদেরকে অবহেলা করে, মারধর করে, গালিগালাজ করে। গরিবদের কপালে এরকম। যান, আপনার মাফ করে দিচ্ছি। হানিফ সাহেব প্লিজ মাফ করে কাঁদবেন দিছি। না, প্লিজ প্লিজ হানিফ সাহেব।